Test cricket, he's playing like a superstar today. The world's best all-rounder, Shakib Al Hasan. একবার না, দুইবার না, তিনবার সাকিব দ্য ফিকচার জুয়ারি আগারওয়ালের সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করেছিল। 2017-তে ইন্ট্রো হয় একজনের মাধ্যমে। 2018-তে ডিপিএলে আগারওয়ালে জিগায়, আমরা কি এইটাতে কাজ করব নাকি আইপিএলের জন্য ওয়েট করব। এরপর 2018-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ট্রাই সিরিজে আলাপ হয়। আগারওয়াল বলে, ব্রো এই সিরিজে কিছু হবে মানে দলের ভেতরকার খবর দেয়া। আগারওয়াল সাকিবের ডলার অ্যাকাউন্ট অ্যাড্রেস জানতে চায়। বিটকয়েন নিয়েও আলাপ হয়। সাকিব পার্সোনালি তার সাথে দেখাও করতে চায়। 2 বছরে 3 বার অফিসিয়ালি জানা গেছে ফোনে আলাপ, দেখা করার ইচ্ছা, এমনকি ব্যাংক বিটকয়েন নিয়ে আলাপ সেরে ফেলার পরেও যদি কেউ বিশ্বাস করে সাকিব ফিক্সিং করে নাই, তাহলে সে আসলে পাগল বা শিশু। আন্তর্জাতিক খেলোয়াড়দের ভালোভাবেই বলা হয়, ফিকচার অ্যাপ্রোচ করলেই সেটা আইসিসিকে জানাতে হবে, না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ। আর সাকিব কি করেছে? না জানিয়ে আলাপ বাড়িয়েছে, লেনদেন মেথড নিয়েও আলাপ করেছে। বাংলাদেশের দুর্নীতিবাজ বোর্ড না হয়ে বিশ্বের যে কোনো দেশের বোর্ড হলে সে আজীবন নিষিদ্ধ হতো। এ তো গেল মাঠের চুরি, মাঠের বাইরেরগুলো দেখি এবার। আমাদের এই সাকিব সোনা চোরাচালানের সাথে জড়িত। আমাদের সাকিব মানব পাচারের সাথে জড়িত। আমাদের এই সাকিব শেয়ার বাজারে পাবলিকের টাকা লুটপাটের চক্রে ছিল। 2 দিন আগেই তাকে এই কারণে 50 লাখ টাকা জরিমানা করেছে। যে টাকা সে লুট করেছে তার তুলনায় এটা হয়তো কিছুই না। আমাদের এই সাকিব কাঁকড়া ব্যবসা করে ব্যবসায়ীদের কোটি টাকা মেরে দিয়েছে। 3-4 মাস বেতন না দেয়ায় তার ফ্যাক্টরির কর্মীরা রাস্তায় নেমেছে। কিন্তু শুধু চুরি আর বাটপাড়িতে আর চলছিল না, কত দিক সামাল দেয়া যায়। এর চাইতে সরকারে ঢুকে গেলে তো আর কোনো চিন্তা নাই, যাই করবে সব জায়েজ। হাসিনা সরকার থাকলে প্রশ্ন করার কলিজা কে করবে? তাই সাকিব কোটি টাকা ইনভেস্ট করে নমিনেশন কেনে, ভোট ডাকাতির নির্বাচনে এমপি হয়েছিল। এমপি হওয়ার পর আর কিসের চিন্তা? কার ঘাড়ে কয়টা মাথা যে তার বাটপাড়ি, দুর্নীতি, চুরি নিয়ে প্রশ্ন করবে? এমপি হওয়ার পর শুল্কমুক্ত যে গাড়িটি কিনেছে সেইটা ছিল সকল এমপিদের মাঝে সেকেন্ড এক্সপেন্সিভ। আমলিগ পড়ে যাবে টের পেয়ে আগেভাগেই গাড়ি বের করে নেয়, যাকে বলে একবারে খানদানি বাটপার। খানদানিই বটে, কারণ কাঁকড়া ব্যবসায়ীরা পাওনা টাকা চাইতে গেলে বাজে ব্যবহার করে বাসা থেকে বের করে দেয়। দেশের বড় বড় ডাকাত, খুনি, রেপিস্ট এদের সাথেই উঠা বসা ছিল সাকিবের রুটিন কাজ। আর ক্রিকেট দলের মাঝে গ্রুপিংকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। তামিম ইকবালকে বাদ দেওয়ার জন্য বিসিরি গেম খেলে ক্ষান্ত হয় নাই, টিভিতে বিসিরি একটা স্পিচও দিয়েছে। দুনিয়ার এমন নজির আছে যে সিনিয়র প্লেয়ারকে গুটিবাজি করে বাদ দিয়ে এভাবে মিডিয়াতে অপমান করে। এই সাকিব আমলিগের পতনের আগে টেস্ট খেলতেই চাইতো না, কিন্তু সরকার পড়ে যাওয়ার পর কাঁচা মেরে নেমেছে টেস্ট খেলা শুরু করতে। হারানো ইমেজ যে উদ্ধার করা লাগবে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তো অত সহজ না। তাই মামলা খাওয়ার পর প্রভাব খাটিয়ে সব প্লেয়ারকে দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পিআর টিম লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে পেইড লোকজন লাগিয়েও লাভ হলো না। খেলাটা এখন ছাড়তেই হইল। অনেকে বলছেন সাকিব নাকি দেশের মাটিতে বিদায় নেওয়াটা প্রাপ্য ছিল। এদেশের ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় তার দলের নেত্রীর নির্দেশে গুলি খেয়ে মরতেছে, তখন সে উল্টা আমাদের জিগায় দেশের জন্য কি করছেন। আর তার গোল্ড ডিগার বউ কানাডার সাফারি পার্কে ঘুরে ছবি আপলোড করে। আর বাংলাদেশের রাস্তায় রাস্তায় পড়ে থাকে ছাত্র, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী আর ছোট বাচ্চাদের লাশ।
ওই সাকিব এই দেশের মাটিতে দর্শকের তালি পেয়ে অবসর ডিজার্ভ করে? অথচ একসময় তিনিই ছিলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, সাকিব আল হাসান। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, সাকিব আল হাসান।